Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemical মায়া জাল প্যারা জাল টুপকে আমরা ভিতরে আসলাম। The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never sleep. পাহাড়ের সাথে চায়ের কম্বিনেশনটা বেশ জমে, তাই না? Two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. গুড মর্নিং। সকালবেলা এসে পৌঁছালাম হচ্ছে চড়িদা গ্রামে, মানে মুখোশ গ্রাম নামে আমরা চিনি। তবে সবাই ভাবছো যে আমি এইগুলো ঘুরতে দুদিন কেন সময় লাগালাম। আমার শরীরের অবস্থা খুবই খারাপ, এখানে এসে আরও খারাপ হয়ে গেছে। সেই কারণে আমি এই পুরুলিয়া অযোধ্যা পাহাড় ঘুরতে দুদিন সময় নিলাম। কারণ হচ্ছে যারা সকালবেলা 8টা থেকে শুরু করবে, মোটামুটি বিকেল 5টার মধ্যে সমস্ত অযোধ্যা পাহাড় ঘোরা হয়ে যাবে। কি কি জায়গা ঘুরতে হবে আমি আরও একবার বলে দিচ্ছি। লোয়ারিয়া টেম্পল থেকে শুরু করে লোয়ার ড্যাম, আপার ড্যাম, পুরুলিয়া হিল টপ, ময়ূর পাহাড়, মার্বেল লেক, বামনি ফলস, দুর্গা ফলস আর একটা মুখোশ গ্রাম। টোটাল হচ্ছে 9টা জায়গা। আর মুরগুমা ড্যামতে গেলে ওটা কিন্তু আলাদা, 16 কিলোমিটার যেতে হয়। তাই আমি এখন এই ব্লগটাই কালকে আর শ্যুট করতে পারিনি, তাই আজকে শ্যুট করছি। কেউ ঘাবড়াবে না, একদিনে কিন্তু এগুলো টোটাল কভার হয়। আমার শরীর অবস্থা খারাপ বলে আমি একটা দিন সময় নিয়ে এই দুদিনে কভার করছি। এখন আমি আছি মুখোশ গ্রামে, সরস্বতী পুজো চলছে, আসছে, তার জন্য ঠাকুর তৈরি হচ্ছে। হয়তো আমার এই ব্লগটা সরস্বতী পুজোর পরেই আসবে, দেখা যাক কত তাড়াতাড়ি দিতে পারি। আমি রয়েছি এখন চড়িদা গ্রামে, আর এই সমস্ত মূর্তির ব্যাপারে জানবো ছোট্ট করে। আচ্ছা, আপনাদের এখানে ছৌ নাচের অনুষ্ঠান বেশি কখন হয়? বেশি আমাদের ছৌ নাচ হয় আপনার ওই চৈত্র মাসে শিবের যখন গাজন হয়, তো সেই সময় আমাদের ছৌ নাচটা বেশি হয়। প্রতিটা আপনি গ্রামে যথাযথ শিবের ঠাকুর আছে, ওখানে প্রতিটা আপনার গ্রামে ওখানে ছৌ নাচ করানো হয়। বিভিন্ন রকম যেমন পরব হয়, নাচ পালা দেখানো হয়। পালা কেমন ভাবে হয়? পালা আপনার ওই যে গণেশ, কার্তিক, লক্ষ্মীর, সরস্বতী, একটা মহিন্দ্রের একটা নাচ রয়েছে, দুর্গা রোজটা আপনার, তারপরে এই ভীম অর্জুনের আপনার লোকন সরস্বতী, পালা অনুযায়ী মুখোশগুলো বদলানো হয়। আচ্ছা, যারা বাইরে থেকে আসবে, ধরুন কলকাতা থেকে আসলো, কারা কিভাবে দেখবে? ওনারা কোথায় অনুষ্ঠানটা হবে যেখানে গিয়ে দেখতে পারবে? এখন দেখুন আমাদের সব তো এখন তো ছৌ নাচ রয়েছে, তো ছৌ নাচের দেখুন এখন টিকিট দিয়ে ছৌ নাচ হচ্ছে আপনার। টিকিট দিয়ে? টিকিট দিয়ে। টিকিটটা কেমন? টিকিটটা আপনার ওভার পার্টি দল রয়েছে একটা না, ওটা ঠিক আছে। যারা বাইরে থেকে আসছে, আপনাদের পরবের সময় দেখবে কোন জায়গার এই অনুষ্ঠানগুলো হয়? শিব মন্দিরে স্মৃতি মেলা, যেমন স্মৃতি মেলা হয় একটা। আচ্ছা আচ্ছা। একটা হয় আপনার ঝালদার সামনে একটা এখন একটা ছৌ নাচ করা হয়। তারপরে ধরুন আমাদের এই যে লোরিয়ার সামনে একটা ছৌ নাচ করা হয়, ওখানে 10খানা টিম থাকে আমার। এটা চৈত্র মাসে বেশি দেখে সবাই। যারা আসবে চৈত্র মাসে আসলে ভালো। শীতকালে এখন যারা পার্টি আসবে তাদের দেখানোর জন্য করা হয়। যদি ধরুন দেখতে যদি ইচ্ছে হয় আমি এখানে ছৌ নাচ করবো, তাহলে ওরাকে পার্টি পার্লারকে টাকা দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা। যাত্রা দেখে দিই। চড়িদা গ্রাম বা মুখোশ গ্রাম থেকে সরাসরি চলে আসলাম আমরা ব্রেকফাস্ট করতে। রাস্তাতেই ব্রেকফাস্ট করে নিচ্ছি।
এখানে খাচ্ছি হচ্ছে বড় বড় ফুচকা। বড় ফুচকা এই যে এরম ভাবে খেতে হয়। এটা অ্যাকচুয়ালি ফুচকা নয়, এটা হচ্ছে কচুরি আর হচ্ছে ঘুগনি আছে। এখানে ছোটো ছোটো কচুরি বলে মনে হচ্ছে এটা ফুচকা। ব্রেকফাস্ট করে আমরা যাবো হচ্ছে মার্বেল লেক, দুর্গা ফলস। এটা হচ্ছে পাতা দিয়ে করা, পাতার ছাউনি। প্রথমে আমরা উপরে ছিলাম, উপর থেকে নিচে চলে আসলাম। ভিতরে দেখলাম অনেকেই যাচ্ছে, ভাষায় তো কোনো ছেঁড়া। আচ্ছা না, ভিতরে ময়লা ফেলবেন না, কি লেখা আছে সামনে গিয়ে পড়ছি। ওরা পাশ থেকে ঢুকছে নাকি, যদি ঢুকতে পারি তাহলে আবার উপরে যাবো। এইটা হচ্ছে যাওয়ার রাস্তা ভিতরে। এই যে ফেন্সিং টপকে যেতে হবে, কিছু করার নেই, শুট করার জন্য ভেতরে যেতেই হবে। হবে তো, চলো ফেন্সিং টপকে আমাদের যেতে হবে। গেট কিন্তু বন্ধ। ওরে বাবা, টুরিস্ট নিয়ে আসলে আমাকে। মায়া জাল, প্যারা জাল টুপকে আমরা ভেতরে আসলাম নাকি। আমাদের দেখা দেখি আরো টুরিস্ট ভেতরে ঢুকে গেছে, প্রায় 40-50 জন একসাথে। ডোনর ছিলাম। এখন এই সময় শীতকালটাই বেশি ভালো লাগে পুরুলিয়াতে। জানুয়ারি ফেব্রুয়ারি সিজনটাই হচ্ছে পুরুলিয়ার, কারণ গরমকাল লালমাটির জায়গা, প্রচণ্ড গরম লাগে। রোদটা যখন এসে পড়ছে না, অসাধারণ লাগছে, অসাধারণ। ড্রোন শটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যত সব রিলস আছে, ফটো আছে, আমি ইনস্টাগ্রামে আপডেট দেবো, সেখানে ফলো করতে পারো। নিচে আইডি লিঙ্ক করছে, ডিসক্রিপশান বক্সেও আইডি দেওয়া আছে। এবার আমরা যাবো দুর্গা ফলস, বামনি ফলস দেখে। এতটা পথ পেরিয়ে এসেছি তবু দুজনে, যেন হয়ে গেছি আরো অচেনা অচেনা। স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচার ঠিকানা ঠিকানা। একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাতছা নিতে সারাটি কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেখ, আজও আমাদের ইচ্ছেগুলো এক, আমি জানি তুই। ওয়েলকাম টু বামনি ফলস। বামনি ফলসে কিন্তু অনেকটা নিচের দিকেই নামতে হবে, ঠিক আছে। সামনে একটা কাঠের ব্রিজ আছে, আগে এই ব্রিজটা ছিল, তারপরে এইটাকে করা হয়েছে। আমরা এখন নিচের দিকে নামবো। তবে একটা কথা বলে রাখি, আমরা তো নেমে যাবো নিচেই, ঠিক আছে। এখানেও বয়স্ক লোকেরা নামতে কিন্তু অসুবিধা। আমার ব্লগ শুধুমাত্র ইয়াং জেনারেশন দেখে না, 35-এর ওপরেও দেখে, 45-এর ওপরেও দেখে। সো বি কেয়ারফুল। এরকম রাস্তা আছে, কিন্তু নিচের দিকে নামতে গেলে অনেকটাই নামতে হবে, অনেক সিঁড়িও আছে, পরে কিন্তু অসুবিধা হবে।
এই যে এই সিঁড়ি দিয়ে পুরো নিচের দিকে নামতে হবে। এখন আমরা অল্প নেমেছি, এখনো অনেকটা বাকি আছে। এরকম সিঁড়ি, সেই নিচের দিকে নামতে হবে। আর আমরা আমনি ফলসে শুধুমাত্র নামছি, দুর্গা ফলসে নামার কোনো দরকারই নেই, কারণ একদম উপর থেকেই দেখা যায় দুর্গা ফলস। দুর্গা ফলসে আর নিচের দিকে নামবো না, কারণ নিচের দিকে নামলে আবার উঠতে হবে, ঝামেলা। সবসময় ফলসগুলো উপর থেকে দেখতেই ভালো লাগে, আর এটা নিচে না নামলে উপর থেকে দেখা যাবে না, প্রচুর জঙ্গল। এই যে সিঁড়ি এখনো শেষ হয়নি, আরও নামতে হবে নিচের দিকে। পৌঁছে গেছে একদম নিচে, প্রচুর লোক এসে। আসতে গেলে অনেকটা সিঁড়ি নিচে নামতে হবে, আরও নিচে না গেলে যেতে পারো যদি পসিবল হয়। আমরা এখানে স্টপ হয়ে যাচ্ছি, বি কেয়ারফুল। পাথর কিন্তু সবসময় জল সাথে সাথে একদম স্লিপ হয়ে গেছে। এই দিকে নামলেও অনেক সাবধানে নামতে হবে, নাহলে প্রচণ্ড স্লিপ এখানে। আমি রাজি ঝুঁকি নিতে, তোর চোখে উকি দিতে সামনের আমন্ত্রণে। আরো একবার রাজি আমি রাজি ঝুঁকি নিতে, তোর চোখে উকি দিতে সামনের আমন্ত্রণে। বেশি কথা থাকবো না, থেকে শেখা যাচ্ছে চলো না, পরিবর্তন এলো না তবু মনে। স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচার ঠিকানা। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাতছানিতে সারা দিই কি হবে না ভেবে। বলো উঠতে কেমন ফেটেছে? 340 খানা সিঁড়ি, এটা আবার বলতে হয়। 340টা সিঁড়ি, মানে টোটাল সিঁড়ি হচ্ছে। এর আগের বারে যতবার এসেছি একবার আমার গোনা হয়নি। 340টা সিঁড়ি নিচে নামতে হবে, আবার 340টা সিঁড়ি উপরে আসতে হবে। নামার তবে কোনো কষ্ট নেই, ওঠার সময় যত কষ্ট। যারা বয়স্ক লোক আছে একদমই পারবে না ভাই। এখানে তো দেখছি মাঝ রাস্তায় পৌঁছে পড়ছে, বিশাল কষ্ট। এবার নেক্সট আমরা যাবো হচ্ছে দুর্গা ফলসটা উপরে দেখে এই ব্লগটা এখানেই শেষ করব। এখন অব্দি কেমন লেগেছে কেউ কমেন্টস করবে বলে মনে হচ্ছে? কমেন্ট করবে না মানে, এত সুন্দর সুন্দর জায়গা দেখেছি, ড্রোন শট দিয়েছি ভালো ভালো, দেখবে না মানে, দেখতে হবে। কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। করতে হবে, সাবস্ক্রাইবটা করলে ভুলবেন না একদম, যদি ভুলে যায়। আরে লাইক করে দেবে, বারবার দেখবে তোর ভিডিও। ঠিক আছে চলো দুর্গা ফলসের সামনে কি বাকি কথা হচ্ছে। পুরুলিয়া সিরিজের শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছি। এখন আমরা এলাম হচ্ছে দুর্গা ফলসে যেতে গেলে এই নিচে থেকে যেতে হবে, আবার সিঁড়ি দিয়ে উপরে আসতে হবে। আমরা নিচে যাচ্ছি না, সমস্ত গাড়ি বাইক উপর থেকেই দেখলে বেশি ভালো লাগে। এবার আমরা যাব হচ্ছে দুর্গা ড্যাম্পের দিকে। ফাইনালি আমরা এসে পৌঁছালাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের লাস্ট ডেস্টিনেশন এই দুর্গা ড্যাম্পে। ড্রাইভারদের না বললে কিন্তু এখানে নিয়ে আসবে না, কারণ হচ্ছে গাড়ির সামনে থেকে ডিভাইড হয়ে যায় লোয়ার ড্যাম, আপার ড্যাম আর লোয়ার ইয়ার টেম্পলের দিকে। দুর্গা ড্যাম্পে আসলে প্রথমেই দেখবে এই সুন্দর একটা ড্যাম, তার সাথে হচ্ছে উপরে রাম মন্দির অনেকটাই সিঁড়ি আছে, প্রায় 100টার কাছাকাছি সিঁড়ি হতে পারে। এই সুন্দর সাথে বাকি কয়েকটা জায়গা আছে, সেটা হচ্ছে আউটসাইডের মানে অযোধ্যা পাহাড়, সেই কারণে 500 টাকা করে এক্সট্রা চার্জ লাগে। তার মধ্যে যে ড্যাম যেটা আমি এই ব্লগে ইনক্লুডিং করেছি, বাকি পাহাড় যেতে গেলে সেটা কিন্তু আলাদা করে 500 টাকা এক্সট্রা চার্জ লাগে। ড্রাইভারদের সাথে আগে থেকে না বললে অনেক প্রবলেম হতে পারে। তো যাই হোক, এই ব্লগটা এখানে শেষ করবো। তার আগে আমরা লাস্ট সুন্দর স্নেক বোর্ডের ড্রোন শট দেখবো। তাহলে ড্রোন শট দেখবে তো সবাই নাকি? বেল্ট হয়ে আছে তো একদম। লেটস সি দ্য ড্রোন ভিউ।
এতটা পথ পেরিয়ে এসেছি তবু দুজনে যেন হয়ে গেছি আরো অচেনা। পথ পেরিয়ে এসেছি তবু দুজনে যেন হয়ে গেছি আরো অচেনা অচেনা। স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায় আছে কি রাখা বাঁচার ঠিকানা ঠিকানা। আরো একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই আকাশের আচ্ছা নিতে সারাদিন কি হবে না ভেবে আরো একবার হাতটা ছুঁয়ে দেখ আজও আমাদের ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। ড্রোন শটটা আশা করছি সকলে ভালো লেগেছে নাকি? হেভি সুন্দর শট, হেভি। যাই হোক, পুরো এন্টায়ার ব্লগ আর এই সুন্দর সুন্দর সিনেমাটিক শট আর সমস্ত ইনফরমেশান যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও। অনেক আমার ভিডিও দেখো 80% লোক বিনা সাবস্ক্রাইব করে ভিডিও দেখো, তাই তাদেরকে বলছি অনেকটা পরিশ্রম করতে হয়, একবার বা টেকটা না হলে অনেকবার নিতে হয়। এই রোদের মধ্যে গলা মানে খারাপ, সেই অবস্থায় 3-4 বার এই ভিডিওটা শ্যুট করছি। এনিওয়ে, সেটা হয়তো মানে বিহাইন্ড দ্য ক্যামেরা অনেকেই দেখে না। আর যারা এখনও আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করেনি, নিচে আইডি ব্লিঙ্ক করছে, ফলো করে না চটপট। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, মানে জয়চণ্ডী বরন্তী নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো দ্য বং সাফারি। আর যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিচে আইডি ব্লিঙ্ক করছে, সেখানে সমস্ত আপডেট আমি দেবো। যদি কিছু জানার থাকে সেখানে জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টাটা। আরো একবার রাজি আমি রাজি চুকে নিতে। পাহাড়ের সাথে চায়ের কম্বিনেশনটা বেশ জমে, তাই না? বেস্ট প্লেস। ওরে বাপরে, কেউ রাস্তাতে নেই। এই যে দূরে আলো পড়ছে, যতদূর যাচ্ছে আলোটা, কেউ নেই, ফাঁকা রাস্তা। রাস্তার বিহাল অবস্থা। দেখা বাঁচার ঠিকানা ঠিকানা। আরো একবার চলো ফিরে যাই পাহাড়ের জয় শিয়ারাম। আচ্ছা নিতে সারাদিন কি হবে না ভেবে আরো একবার হাতটা ছুঁয়ে দেয়।